শনির মতো একটা প্ল্যানেট বৃষ রাশির ক্ষেত্রে যিনি দশমপতি এবং নবমপতি তিনি একাদশভাবে থাকছেন এবং আগামী 2.5 বছর তিনি এই মীন রাশিতেই অবস্থান করবেন। তিনি আবার একাদশপতি বৃহস্পতি নক্ষত্রেই সঞ্চার করছেন। বৃষের ক্ষেত্রে কেরিয়ারের জায়গাটাতে কিন্তু একটা ভালো প্রোগ্রেস আমরা দেখতে পাবো। এই সময়টাতে আপনাদের কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট হতে পারে। দীর্ঘদিন ধরে আপনারা যে কাজকর্মগুলো করছিলেন কিন্তু সেই কাজকর্মের যে বেনিফিট সেটা হয়তো পাচ্ছিলেন না, অথবা সেই কাজকর্মটা যে গতি দেওয়ার কথা ছিল সেই গতি আপনারা পাচ্ছিলেন না। কুম্ভ থেকে মীন রাশিতে শনি সঞ্চার করলে কিন্তু দেখবেন এই পুরনো কোনো কাজকর্ম বা অতীত আমলে করা কোনো কাজকর্মের সুফল আপনারা এই সময়টাতে পেতে পারেন বা ভালো একটা মুনাফা সেই কর্মের পেতে পারেন। আপনাদের অ্যাপ্রিসিয়েশন বা অ্যাকনলেজমেন্টের জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। শনিদেব একাদশভাবে সঞ্চার করলে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু সন্তান সুখ অনেকটাই বাড়তে দেখতে পাবো। সেটা তাদের বিদ্যাক্ষেত্রে হতে পারে, সেটা তাদের কর্মজীবনে হতে পারে। মোট কথা সন্তানদের পারফরমেন্স কিন্তু অনেকটাই বেটার জায়গায় যাবে যেই শনি মীন রাশিতে প্রবেশ করবেন বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, আমরা জানি শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে কিন্তু তিনি অনেকটাই মজবুত করেন। তাহলে তিনি একাদশভাবে অবস্থান করছেন, তাহলে আর আয় উন্নতির জায়গাটা নিশ্চিত রূপে বৃষ রাশির অনেকটাই বাড়বে। এর পাশাপাশি শনি আবার যে ঘরগুলোতে দৃষ্টি দেন সেই ঘরগুলোতে কিন্তু কিছুটা ট্রাবল আমরা দেখতে পাই। এই ট্রাবল কতখানি ঘটবে সেটা আবার ডিপেন্ড করছে কিন্তু ওই জাতক বা জাতিকার জন্মছকের উপর। এখন জাতক বা জাতিকার জন্মকালীন শনির অবস্থান যদি খুব ভালো হয় তাহলে সেই সাফারিং অনেকটাই কম হতে পারে। জাতক বা জাতিকার ওই ঘরগুলোতে জন্মকালীন যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে সেই সাফারিং অনেকটাই কম হতে পারে। আবার বর্তমানকালেও যদি ওই ঘরে কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলেও কিন্তু তার দৃষ্টির যে কুফল সেটা কিন্তু অনেকটাই কমতে পারে।